ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী মাফ করে দেন, বেয়াদবি নিয়েন না গো নবী, মাফ করে দেন, মাফ করে দেন নবী, বুঝি নাই। আপনি আমার উপরে রাগ করেন না নবী, আপনি বেজার হইয়েন না। আপনি যদি বেজার হইয়া যান আমার জন্য জাহান্নাম লাজিম হইয়া যাবে। নবী গো, আপনার বালক পাগল সাহাবী কি বলছে শুনতে চাননি গো নবী? নবী আমার বলে, রে বাড়া, শুনতে তো চাই অবশ্যই বল। আমার কলিজার টুকরা বালক সাহাবী কি জানাইলো, কি জানাইলো? এবার বালক সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া বালক সাহাবীর বাবা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান কতটা আপনাকে ভালোবাসে আমাকে জানায়া দিছে। আব্বা জান, আমার মৃত্যুর পরে রাতের বেলায় মৃত্যু হইলে আমার নবীকে জানাইবেন না, দিনের বেলায় মৃত্যু হইলে নবীকে জানাইবেন। ব্যাখ্যা চাইলাম, ব্যাখ্যা দিয়া দিল। কি ব্যাখ্যা জানাইল? আল্লাহ নবী জানাই দিছে, গো নবী আমার সন্তান জানাইয়া দিছে, আব্বা মদিনার জমিনে আমার পয়গম্বরের কত দুশমন আছে, কত দুশমন আছে। আমার নবীকে মারার জন্য কত কষ্ট, কত প্রকারের ষড়যন্ত্র চক্রান্ত চলে। নবীকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য কত চক্রান্ত ষড়যন্ত্র চলে। ওগো আব্বা জান, আমি তালহার মৃত্যুর খবর যদি আমার মদিনাওয়ালা নবী শুনি, নবী আর স্থির থাকবে না। রাতের বেলায় নবী আমার পাগলের মতো সুইটাইব, নবী আমার পাগলের মতো সুইটা আইছা নবী আমার জানাজায় হাজির হইয়া যাইব। আব্বা গো, ওই তায়েফের ময়দানের কাফেররা আমার নবীকে কত মারলো, এখনো কাফেররা আমার নবীকে মারার জন্য কত চক্রান্ত ষড়যন্ত্র চালাইল। আমার নবী আসার পথে রাতের আধারে যদি গাছের আড়ালে বসে, জঙ্গলার আড়ালে বসে আমার পয়গম্বরকে যদি আঘাত করে, আমার পয়গম্বর যদি ব্যথা পায়, আমার পয়গম্বরকে যদি কষ্ট দিয়া ফলায়, আমার আল্লাহ বেজার হইয়া যাবে, আমার জন্য জাহান্নাম লাজিম হইয়া যাবে। ওগো আব্বা জান, আমার নবীকে জানাইয়া দিন, বেজার যেন না হয়, না হয়, বেজার যেন আমার পয়গম্বর না হয়। ও নবাবগঞ্জের মুসলমান ভাইয়েরা, আমার বাবারা, এ যুবকে পর্দালের মা, কেমন নবীকে ভালোবাসো, কি নবীর ভালোবাসার পরিচয় তোমার আমার আছে? এই ময়দানে আমি দেখতে চাই কোন কোন গোলাম আল্লাহর নবীকে তুমি ভালোবাসো, কার কার ভালোবাসা, নবীর ভালোবাসা দিলের মধ্যে আছে। দেখো একটা বালক সাহাবী আমার নবীকে কত ভালোবাসলো, আমার নবীর কতটা পাগল আমার বালক সাহাবী হইল। তোমার আমার হায়াতের মোমবাতির প্রদীপটা নিপতে 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 একেবারে শেষ অধ্যায়ে পৌঁছে গেছে। এখনো আমার দয়ার নবীকে, মায়ার নবীকে চিনলি না, এখনো মন চায় জিন্দেগিটা মতো কাটাইলা, এখনো হারাম ছাড়তে পারলা না, এখনো তুমি বৈধভাবে হালাল ভাবে রুজি উপার্জন করতে পারলা না, সন্তানগুলোকে তুমি ইলমে দ্বীন শিক্ষা দিতে পারছো না, বিবিটাকে পর্দায় চালাও না, তোমার মেয়েটাকে তুমি পর্দায় চালাও না, তুমি নামাজ পড়তে পড়তে তোমার কপালের মধ্যে দাগ তুমি বানায়া ফলাইলা। আল্লাহর আদালতে কি জবাব দিবি রে মুসলমান? কি জবাব দিবারে ভাই? আল্লাহর আদালতে কি জবাবটা তুমি দিবা? একটু চিন্তা করো, ভালো করে ভাবো, ভালো করে ভাবো, ভালো করে ভাবো। এই দুনিয়ার জমিনে তোমার আমার থাকার জায়গা না, দুনিয়ার জমিনে কেউ চিরজীবন থাকে নাই, তার বাস্তব প্রমাণটা তুমি তোমার ঘর থেকে নাও। তোমার বাবা তোমার হাতে দাফন হইল, তোমার দাদা তার বাবার হাতে দাফন হইল, তার বাবা তার সন্তানের হাতে দাফন হইল। এভাবে করতে 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 পূর্বপুরুষ চলে গেছে, কিছু নিয়ে যাইতে পারে নাই, কিছু নিয়ে যাইতে পারে নাই, কিছু তোমার আমার শরীর তোমার আমার সঙ্গে যায় নাই। দুনিয়ার বাড়ি গাড়ি অট্টালিকা সম্পদ পড়ে আছে। আজকে তুমি নামাজ ছাড়িয়া তুমি কত হারাম ভাবে উপার্জন করে দেছ, আল্লাহর ইবাদতের মধ্যে তুমি শামিল রইলা না। ও পর্দালের মা, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। ও মা গো, তোমার এই সুন্দর শরীরটা একদিন বিনম্র হয়ে যাইবে, এই সুন্দর
সুন্দর শরীরটা একদিন তোমার শরীরের মধ্যে আর থাকবে না। এত সুন্দর শরীরটা তোমার সুঠম দেহটা তুমি কেন দেখাইয়া দেখাইয়া জাহান্নামের রাস্তার দিকে তুমি ধাবিত হয়ে যাইতেছ? তুমি দেখো কত মা কত বোন দুনিয়ার জমিন থেকে, কত সুন্দর তরুণ তরুণ যুবতী বোনেরা দুনিয়ার জমিন থেকে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। গত কয়েক মাস আগে, বেশি দিন আগের কথা না বাবা, আমি নবাবগঞ্জ আজিজপুর যখন খেদমতে ছিলাম, চোখের সামনে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, আসরের নামাজের পরে কয়েকটা যুবতী মেয়ে গায়ের হলুদের অনুষ্ঠানে রওনা দিছে। রাস্তার মধ্যে যখন মোর ঘুরাতে গেলেন, মাথার দোকান থেকে ঘুরাতে, অটো গাড়িটা ঘুরাতে গিয়ে ছিটকে পড়ে একটা মেয়ের মাথাটা ইটের সাথে বাড়ি খাইয়া মাথার থেকে রক্ত বের হয়ে গেছে। পরবর্তীতে খবর নিয়ে দেখলাম ওই মেয়েটা হসপিটাল পর্যন্ত যাওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর তার জবানে কথাটা হয় নাই। এজন্য বলি মাগো, এখনো দুনিয়ার জবাই করো। তুমি তোমার স্বামীর বাড়ি তুমি একটা লাল বেনারসির শাড়ি পরে আসছো, এই বেনারসির শাড়ি তোমার শরীরে যাবে না। মাত্র 5খানা মার্কিন কাপড়ের কাপড় পরাইয়া, সাদা সাদা 5খানা মার্কিন কাপড়ের কাপড় পরাইয়া প্যাকেট বানাইয়া তোমাকে আমাকে ওই কবরের মধ্যে রাখা হবে। এ বাজান, তোমার আমার জন্য মাত্র 3খানা মার্কিন কাপড়ের কাপড় পরাইয়া তোমার আমাকে এই দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে। মৃত্যুটা হইতে দেরি, তোমার আমার বিছানা থেকে সন্তানগুলো আলাদা হইতে একটা মুহূর্ত দেরি করবে না, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, যুবক ভাই, নবাবগঞ্জবাসীরা ভালো করে দিলের কান দিয়া শুনো রে বাবা। জীবনে কত গুনাহ করলা, কত অন্যায় কাজের মধ্যে নিজেকে শামিল করেছ। নিজের জীবনের ডায়েরিটার পৃষ্ঠা খুলে খুলে যদি দেখো, জাহান্নামের চিন্তা করে যদি নিজের জীবনের ডায়েরির পৃষ্ঠাগুলো যদি উল্টাতে থাকো, আর যদি চিন্তার মধ্যে থাকো, তুমি হিসাব মিলায়া দেখো, তোমার আমার এই হায়াতের জিন্দেগির মধ্যে তোমার আমার আমল নামায় গুনাহের সংখ্যাটাই বেশি, ঠিক না বেঠি? একটু ভালো করে চিন্তা করেন, ভালো করে চিন্তা করেন। এই সামান্যতম হায়াতের জিন্দেগি পাইলাম, এই জীবনটা আপনার আমার কোন কাজের মধ্যে ব্যয় করলাম? এই দুনিয়ার জমিনে আপনি আমি এত আনন্দ আরাম আয়েশের মধ্যে সময়টা কাটাইলাম। আল্লাহ তাআলার নাজ নেয়ামত পেয়েছি, আল্লাহ তাআলার নেয়ামত খেয়ে খেয়ে মালিকের নাফরমানি করি, গোলামি করি না। আল্লাহর গোলামি না করার পরেও ভালো করে একটু হিসাব করে মিলাও বাবা। আজকে দুনিয়ার জমিনে সন্তান যদি মা বাবার অবাধ্য হয়ে যায়, মা বাবার যদি কোনো খবর না নেয়, মা বাবার সাথে যদি তাদের কোনো ভরণ পোষণ না দেয়, ওই মা বাবা গুসা হইয়া সন্তানের সাথে কথা বলে না, এমনকি সমাজের মাতুব্বরের কাছে পর্যন্ত বিচারটা দিয়া দেয়, দেয় কিনা বলেন? সমাজের মাতুব্বরের কাছে বিচার দিয়া দেয়, মাতুব্বর আপনার সমাজের মধ্যে আমার ওই সন্তান অনেক টাকার মালিক হইল, কিন্তু আমি মায়ের কোনো খবর নেয় না, ভরণ পোষণ দেয় না, ডাক্তার কোনো ব্যবস্থা করে না। সন্তানটিকে বুঝান, সন্তানটিকে বুঝান। এমনকি মা বাবা সন্তানের বিরুদ্ধে হইয়া পর্যন্ত বিচারের কাঠগড়া পর্যন্ত তাকে, তার সন্তানকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়। বছরকে বছর মা বাবা তার সন্তানের সাথে কথা বলে না। কারণ কথা বলার না কারণ হলো মা বাবার ওই সন্তান বাধ্য না অবাধ্য, মা বাবার প্রতি সন্তান ভালো নজর রাখে না, ভালো খেয়াল রাখে না। এই জন্য মা বাবা বেজার হয়ে যায়। সামান্য কয়েকটা দিনের ব্যবহারের কারণে যদি মা বাবা বেজার হয়ে যেতে পারে, বাবারে কই তারপরে তোমার মা বাবা কথা বলে না। তোমার ভাই তোমার ভাইয়ের বিরুদ্ধে যদি কথা চলে যায়, তোমার আমার ভাইয়ের বিরুদ্ধে যদি তার মতের বাহিরে যদি তোমার আমার কথা চলে যায়, ভাই পর্যন্ত ভাইয়ের পরিচয় দেয় না, ভাই ভাইয়ের সাথে সম্পর্কটা ভালো রাখে না, কারণ ভাইয়ের স্বার্থে আঘাত লাগার কারণে। এমনকি আল্লাহর এই জমিনে স্বার্থের জন্য ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে, এমন নজিরবিহীন খবর আছে না নাই?
কারণ কি একটাই, স্বার্থের জন্য, স্বার্থের আঘাত লাগার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন। মুসলমান, নবাবগঞ্জের মুসলমান, ভালো করে বুঝো, আল্লাহর জমিনে রইলাম। যেই মা বাবা তোমাকে আমাকে জন্ম দিলেন, যেই ভাই তোমার আমার একই ব্লাড কালেকশন হইল, যেই ভাইয়ের কোলে তুমি আমি বড় হইলাম, এই ভাইয়ের বিরুদ্ধে তুমি আমি চইলা গেলাম, মা বাবার বিরুদ্ধে তুমি আমি চইলা গেলাম, শুধুমাত্র সামান্যতম স্বার্থের আঘাত লাগার কারণে। আল্লাহ তাআলার জমিনে তুমি আমি রইলাম, আল্লাহ পাকের এই জমিনে আল্লাহ বলেন তাম পৃথিবীর মালিক আমি আল্লাহ, আমার এই মালিক আমি মালিক, আমার এই জমিনে বইটা গোলাম রে। তোমার হায়াতের জীবনটা নিয়ে তুমি একটু ভালো করে চিন্তা করো, তোমার হায়াতের জিন্দেগি তুমি কতটুকু আমি রবের গোলামি করেছি। মুসলমান ভাইয়েরা, বাবারা, ও আমার পর্দালের মা বোনেরা, দিলের কান দিয়া কথাগুলো শুনো, একটু ভালো করে কথাগুলো অ্যানালাইসিস করো। মা, তুমি আমি কতটুকু নেক করলাম, কতটুকু গুনাহ করলাম, এই চিন্তা চেতনা যদি তোমার আমার মধ্যে এসে যায়, দেখা যাবে তোমার আমার থেকে উত্তর বের হয়ে আসবে। তুমি আমি নেকের কাজ বড় কম করেছি, গুনার কাজ বড্ড বেশি করে ফেলেছি, ঠিক না বেঠি? কই আল্লাহ তাআলা তারপরও তোমাকে আমাকে কই তার নিয়ামত থেকে বঞ্চিত করে নাই? আল্লাহ তাআলার নিয়ামত থেকে তোমাকে আমাকে কখনো ফিরায়া দেয় না। আল্লাহ তোমার আমার উপরে কই বেজার হয় নাই। সামান্য স্বার্থের আঘাত কারণে বাবা তার সন্তানকে তেজ্য পুত্র করে দেয়, সম্পদের ভাগ পর্যন্ত তার সন্তানকে দেয় না। আল্লাহর জমিনে রইলাম, আল্লাহর জমিনে থাকলাম, মালিকের নিয়ামত ভোগ করলাম, একটা বারের জন্য তুমি আল্লাহ তাআলা তো তোমার আমার এই জবান নামের নিয়ামতটা কোনোদিন বন্ধ করে দেয় নাই, ঠিক না বেঠি? কোনোদিন তোমার আমাকে আল্লাহ তাআলা এই চোখের ছাতাটা বন্ধ কইরা দেয় নাই। আল্লাহ কোনোদিন বেজার হইয়া তোমার আমার হাতটাকে আল্লাহ অচল কইরা দেয় নাই। আল্লাহ বেজার হইয়া কই তোমার আমার পাওটা তো প্যারালাইসিস করে দেয় নাই। আল্লাহ তোমার আমার উপরে বেজার হইয়া আল্লাহ তাআলার গজব দিয়া তোমাকে আমাকে আল্লাহ ধ্বংস করে দেয় নাই। আল্লাহ বলেন, তাআলা তুই আমি আল্লাহর জন্য গোলাম তুই হইয়া যা, আমি আল্লাহ তাআলা তোর জন্য গোটা পৃথিবীটাকে গোলাম করে দিলাম। আমি রবের প্রতি তুই সন্তুষ্ট হইয়া যা, তুই আনন্দিত হইয়া যা, খুশি হইয়া যা। যদি তুই আমি রবের প্রতি খুশি হইয়া যাও, আমি আল্লাহ তোকে জানাইয়া দিলাম, আমি রবকে পাইবার জন্য তুই এই দিনের মার্কাজে একটা ঘন্টা সময় যদি দিয়া দাও, আমি আল্লাহ তাআলা তোর জন্য জানাইয়া দিলাম, তুই ওখানে বসে 60 বছর নফল ইবাদত করার সওয়াব আমি আল্লাহ তাআলা তোর আমল নামায় দিয়া দিলাম। এই যে সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহর ফজিলত বললাম। আল্লাহ বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে তাসবিহ গুলো যদি কোনো গোলাম নামাজের পরে যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবারের আমলটা যদি জারি করে দেয়, আল্লাহ জানায় দেয়, গোলাম রে, আমি রবের জমিনে বইসা তুই তোর জবান থেকে তাসবিহগুলো আদায় করার কারণে আমি শুধু আল্লাহ খুশি হয়ে যাই না, আমি আল্লাহ শুধু খুশি হই না, এই পৃথিবীর জমিনে আমার জমিন, আমার আসমান খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। আমার আসমান শুধু খুশি হয় না রে মুমিন, ওই আসমানের ফেরেশতারা খুশি, আল্লাহর জমিনের ফেরেশতারা খুশি হয়ে যায়। আল্লাহর জমিনের ফেরেশতারা গোলামের জবানের তাসবিহ শুইনা আল্লাহর গোলামের প্রতি আল্লাহর কাছে মাগফিরাত জানাইতে থাকে। আল্লাহ আপনার
আপনার গোলামটা জমিনে বইসা মালিক আপনার কত সুন্দর তসবিহগুলো করতেছে আল্লাহ গো এই বান্দার গোলামের তসবিহগুলো শুই না আমি ফেরেশতার দিলের মধ্যে আনন্দমালার তরঙ্গমালার ঢেউ উঠা যায় ও আল্লাহ তাআলা আপনার ওই গোলামের জন্য মাগফিরাত করে দিয়েছি আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা রে ওই যে গোলামটা আমাকে ডাকে আমি রবের নামটা দইরা দইরা ডাকতেছে রে আমি আল্লাহকে কি কোনোদিন দেখছে ওই ফেরেশতারা বলে না রব্বে কাবার মালিক আপনাকে কোনোদিন তারা দেখে নাই আল্লাহ তবে আমার গোলামটা এমন করে কেন আমাকে ডাকে ও মালিক আপনাকে ডাইকা ডাইকা বান্দার দিলটাকে দিলের মধ্যে প্রশান্তি বসাইয়া দিতেছে আল্লাহ আপনার গোলামটা ওই জাহান্নামের ভয়ের কারণে আল্লাহ আপনাকে ডাকে ও মালিক আপনার ওই গোলাম জীবনে কত গুনাহ করছে রে এই গুনাহগুলো মাফ করাইবার জন্য আপনার গোলামটা দিলের ভিতরে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে আপনার গোলামটা আপনাকে ডাইকা ডাইকা তার গুনাহের গন্ধগুলো চড়াইতে চায় তার গুনাহের ময়লাগুলো পরিষ্কার করতে চায় এ নবাবগঞ্জের মুসলমান ভাইয়েরা আমার বাবারা এ যুবক ভাই এ পর্দালের মা একটু দিলের কান দিয়ে ভালো করে বুঝো তুমি আমি কত গুনাহ করলাম হাতের মধ্যে গুনাহের ময়লা মেখে আছে তোমার আমার জবানের মধ্যে গুনাহের দুর্গন্ধ মেখে আছে তুমি আমি গুনাহ করে করে তোমার আমার দিলটা গুনাহের ময়লা মাখায়া ফেলাইছি তোমার আমার হাতের মধ্যে গুনাহের ময়লা মাখায়া ফেলাইছি তোমার আমার পায়ের মধ্যে গুনাহের ময়লাটা মাখায়া ফেলাইছি এ নবাবগঞ্জের মুসলমান ভালো করে বুঝো ভালো করে বুঝো একটু চিন্তা করো দুনিয়াটা নিয়ে ভাবলা দুনিয়ার পাগল হইলা রে মুমিন নামাজ ছাড়লা রোজা ছাড়লা হুকুম ছাড়লা আদেশ নিষেধ কিছুই তুমি তোয়াক্কা করো না নবীর হুকুমের উপরে তুমি তোমার কোনো চিন্তা নাই আল্লাহর আইনের প্রতি তোমার কোনো গুরুত্ব নাই কিন্তু দুনিয়াটা চেনার পরে কি দুনিয়ার পাগল হইয়া তুমি কি করতে পারবা তোমার আমার ভাই চলে গেছে বাবা চলে গেছে মা চলে গেছে এক এক করে করে সবাই দুনিয়া থেকে চলে গেছে তোমাকে আমাকেও যেতে হবে তো একটু চিন্তা করো এই হাতের ভিতরে হাতের দ্বারা কত গুনাহ করলা পায়ের মধ্যে পা দ্বারা কত গুনাহ করলা জবান দিয়া মিথ্যার আশ্রয় নিয়া কত প্রকারের মিথ্যা বলে তোমার আমার জবানটাকে গুনাহের দুর্গন্ধ মাখায়া ফেলাইছি এই গুনাহ নিয়া ময়লা আবর্জনা নিয়া কোনোদিন আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই ঠিক না বেঠি আল্লাহ তাআলা বলেন এই যে গোলাম তুমি আমার তাসবিহগুলো পড়তেছো ফেরেশতারা ডাইকে ডাইকে বলে আল্লাহ তোমার গোলামটা তোমারে কোনোদিন দেখে নাই ও আল্লাহ ওই জন্যই তো তোমার গোলামের জন্য মাগফিরাত করতেছি আল্লাহর কাছে এবার আসমানের একদল ফেরেশতারা আল্লাহর কাছে প্রার্থনা করতেছে আল্লাহ বলেন ও ফেরেশতারা আমার গোলামটা কি কোনোদিন আমি রব্বে কাবাকে আমাকে কি কোনোদিন দেখেছে বলে না কোনোদিন দেখে নাই আল্লাহ তাআলার ওই আরশে আজিমের মধ্যে একটা নূরের খুঁটি আছে এই নূরের খুঁটিটা আল্লাহ তাআলার কুদরতের নজর দিয়া দেখে ওই নূরের খুঁটিটা ডানে হেলে বামে হেলে ডানে হেলে বামে হেলে আল্লাহু আকবার এ মুসলমান ঈমানের আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার ঈমানের আওয়াজ দিয়া আরেকবার ডাক দেন আল্লাহু আকবার ওই নূরের খুঁটিটা ডান দিকে হেলে বাম দিকে হেলে সামনে হেলে পিছনে হেলছে দুলছে আল্লাহ তাআলা এবার নূরের খুঁটিকে ডাক দিয়া বলে এ নূরের খুঁটি তুমি কেন এমন করে নড়াচড়া করতেছো নূরের খুঁটিটা ডাক দিয়া বলে আল্লাহ তুমি কি বলছো মালিক তোমার দিলের মধ্যে তরঙ্গমালার ঢেউ উঠেছে তোমার গোলাম জমিনে বইসা তোমার নামগুলো ডাকতেছে আল্লাহ ওই গোলামটা তার জীবনের গুনাহগুলো স্মরণ কইরা কইরা মালিক তোমাকে এত সুন্দর মায়া দিয়া ডাকি জমিনটা খুশি হয়ে গেছে আসমানটা খুশি হয়ে গেছে রে আমিও তো ওই আরশে আজিমের নূরের খুঁটি আর নিজেকে ঠিক রাখতে পারি না ও আসমানের মালিক আল্লাহ রে আমার দিলের মধ্যে আমি নূরের খুঁটির মধ্যে একটা আনন্দমালার ঢেউ উঠে গেছে আল্লাহ বলে রে নূরের খুঁটি জমিনের ফেরেশতারা আমার কাছে ওই বান্দার জন্য মাগফিরাত করলো আসমানের ফেরেশতারা করলো
তুমিও এই আরশে আজিমের মধ্যে বসে তুমিও নড়াচড়া করতেছো, বলো তুমি কি বলতে চাও? নূরের খুঁটিটা ডাক দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমি তোমার কাছে তোমার ওই গোলামের জন্য মালিক সুপারিশ করে দিলাম, যেই গোলামটা কোনোদিন তোমাকে দেখলো না, যেই গোলামটা কোনোদিন তোমাকে দেখলো না, তোমার জাহান্নাম কোনোদিন দেখে নাই, জাহান্নামের আযাব কোনোদিন দেখে নাই, ও মালিক আমি তোমার কাছে প্রার্থনা করতেছি আল্লাহ তোমার গোলামটারে তুমি মাফ করে দাও। ওই নূরের খুঁটিটা আল্লাহকে বলতেছে, আল্লাহ ডাক দিয়া জানা যায়, নূরের খুঁটি রে যা, তোকে সাক্ষী রেখে আমি আল্লাহ তোকে সাক্ষী রেখে জানিয়ে দিলাম, যেই গোলামটা আমি রবকে পাইবার জন্য আমি রবের জমিনে বসে পড়লো, জীর্ণ শীর্ণ বিছানার মধ্যে বসে পড়ছে, যেখানে কোনো আরাম আয়েশের কোনো ব্যবস্থা নাই, যা আমি আল্লাহ তোকে সাক্ষী রেখে জানিয়ে দিলাম আমি ওর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ? আর যারা বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। এবার ডাক দেয়া আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে আমার আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহু আকবার। ঈমানটাকে মজবুত করার জন্য, গুনাহগুলো মাফ করাইবার জন্য, জাহান্নামের আযাব থেকে নিজেকে মওকুফ করাইবার জন্য ওই রব্বে কাবার মালিককে জবানের জড়তা ছাইরা দিয়া একটু দিলটা নরম করে দিয়া ডাক দেওয়া যাবে কি? আল্লাহু আকবার। কিছু নেই, বয়ান সাইরে দিয়ে এত সময় আমি ঘোষণা দিয়ে দিই। এইটা নেন, মনে হলো যাও। উপস্থিত আজকের আমাদের সাধারণ মোল্লা, সাধারণ সম্পাদক বিএনপি, আমি তাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। সেই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি যারা দেওয়ান খালেদ, ইউপি সদস্য 8 নং ওয়ার্ড নয়ন সিং। সেই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন যুব নেতা দুর্জে মোহাম্মদ সোহেল, কাশেমপুর যুবদল। আর আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি জনাব সোহাগ রানা শেখ শাহ, সভাপতি ঢাকা জেলা জিয়া মঞ্চ, তাকে আমি আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সেই সাথে উপস্থিত আছেন বিশেষ অতিথি সিরাজ শিকদার, বিলপল্লী সবুজ সংঘ সাধারণ সম্পাদক। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হারুন রশিদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিলপল্লী সবুজ সংঘ, এবং আগামী 8 নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী 2 নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হারুন রশিদ, বাংলা বাজার তহসিলদার।
আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এক ঝাঁক আল্লাহর কোরআনের পাখিরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা এসে উপস্থিত হয়েছেন। এজন্য তাদের জন্য আমরা অন্তর খুলে দোয়া করি, আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ খালেদ বিন ওয়ালিদের সেই হুকুম, পরিপূর্ণ খালেদ বিন ওয়ালিদের আদর্শ যেন আল্লাহ তাআলা তাদের সিরাতের মধ্যে যেন আল্লাহ তাআলা দাখিল করে দেন। সকলে বলি আমিন। আমরা একটু জিকির করি, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ড আগের মতো নাই, কেন আগের মতো নাই তো সাউন্ড। ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাইয়েরা আমার, আমরা শুকরিয়া জ্ঞাপন করব সর্বসময়। কার বলে গুনাহ হবে আল্লাহর নামটা নিলে? হ্যাঁ, আল্লাহ আপনাকে আমাকে কি বোবা বানাইছে? বলেন, কথা বলতে পারে না, আওয়াজ হয় না। কোথায় জানেন? গোরস্থানে। কোথায়? এই গোরস্থানে যান না, আপনাদের তো এই অঞ্চলে তো গোরস্থান যৌথ গোরস্থান। গোরস্থানে যদি একা যান দেখবেন এত কবরবাসী ঘুমাই আছে, কোনো আওয়াজ পাওয়া যায়? কেন পাওয়া যায় না? তারা কি মৃত্যুবরণ করেছে, ঠিক কি না? তা আওয়াজ হয় না গোরস্থানে। আওয়াজ যদি দিনে মজলিসে জলসায় কোরআনের জলসায় যদি আপনার আওয়াজ না হয়, আপনার তাকবীর যদি না আসে, আল্লাহ তাআলার যদি প্রশংসার যদি সেই বাণীগুলো জবান থেকে না আসে, তাহলে সেই গোরস্থান আর এই মাহফিলের ময়দানের মধ্যে পার্থক্যটা কোথায়? আল্লাহ জবান দিয়েছেন, যে বোবা সে কথা বলতে পারে না, তারপরেও তার ভাষায় বোঝাতে চায়। যে কানা, যে কানে কম শুনে, এই কান দিয়ে আওয়াজ শুনে না। আল্লাহ আপনাকে আমাকে কানা বয়রা বানায় নাই। কান থেকে শুনি, জবান থেকে বের করব কথা। কারণ যখন কথাটা আপনি আল্লাহ পাকের কথা যখন জবান থেকে বের করবেন, কারণ আল্লাহ তো গোলামের তার চেহারার দিকে তাকিয়ে আছেন। কখন গোলাম আল্লাহ পাককে একটা দিল দিয়ে ডাকে। দেখেন, যত সন্তান অপরাধ করুক, একটা দরজার আড়ালে যাইয়া রাতের আধারে যদি মা বইলা ডাক দেয়, মা কিন্তু সব তার কষ্টগুলো ভুলা যায়। যায় কি না? অপরাধ করেছি আপনি, আমি অন্যায় করেছি, কনকনে শীতের মাঝে মার সাথে বেয়াদবি করার পরেও দেখবেন মা রাতের বেলায় ঘুমায় না। 12টা-1টার পরে যাইয়া দরজা একটু ছোট্ট ছোট্ট করে টোকা দেন। আওয়াজ দেওয়ার আগে মার কলিজার ভিতরে সিগন্যাল এসে যায়, আমার কলিজার টুকরাটাই আসছে, মা দরজাটা খুলবা। বলতেও হয় না, মা বইলা ডাক দিলে মা বুঝে দরজা খুইলা দেয়। বাবা, এত শীতের মধ্যে তুমি কেন বাহিরে ছিলে? এটার নাম মা। মাকে যদি একটা ডাক দেওয়ার কারণে মার দিলটা যদি নরম হয়ে যায়, আমার আল্লাহ তো হলেন তামাম পৃথিবীর মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন তামাম পৃথিবীর মালিক। আল্লাহ বলেন, গোলাম রে, তোমাকে আমি যে হালত, যে অবস্থায় রাখি, তুমি আমি রবের প্রশংসা জ্ঞাপন করবো, আমি আল্লাহ তোমার ইজ্জতকে বাড়াই দেব। সুবহানাল্লাহ। হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যেতেন। যেই তুর পাহাড়ের দূরত্ব ছিল জমিন থেকে আসমানের দিকে 1.5 মাইল। কত মাইল?
দেড় মাইল। সিঁড়ির ধাপ ছিল 3750টি সিঁড়ির ধাপ ছিল। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। তো যাওয়ার পথে একজন মানুষের আওয়াজের, কণ্ঠের আওয়াজ তার কানের মধ্যে ভেসে আসলো। ডাক দিলেন, জঙ্গলার আড়ালে বসে, আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে, কি ব্যাপার, কে ডাক দিল আমাকে জঙ্গলার মধ্যে? এখানে তো লোকজন থাকার কথা না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম থমকে গেলেন, জায়গায় দাঁড়িয়ে গেলেন। ডানে বামে সামনে পিছনে তাকায়া দেখে কোনো মানুষের কোনো সমাগম নাই, কোনো মানুষকে দেখা যায় না। তবে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে একটা মানুষের কণ্ঠের আওয়াজ ভেসে এসেছে। পয়গম্বর মুসা আবার সামনের দিকে যখন কদম মোবারক ফেললেন, আবার পিছন দিয়ে আওয়াজ, সালাম দিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার সালাম সম্বোধন করলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সামনে পিছনে ডানে বামে তাকায়া তাকায়া দেখে কোনো মানুষ দেখা যায় না। পয়গম্বর মুসা সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজটা খুব হাট ছিল। আবার যখন পয়গম্বর মুসা সামনের দিকে কদম ফেলালেন, আবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। বার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রুক্ষ মেজাজে ডাক দিলেন, রাগান্বিত কণ্ঠে বললেন, আমি হইলাম আল্লাহর পাঠানো পয়গম্বর মুসা, আমার সাথে এমনটা কেন হচ্ছে? তুমি কে? সামনে এসো, আমার সাথে কথা বলো। আবার জঙ্গলার আড়াল থেকে আওয়াজ, পয়গম্বর, আপনার মতন দুইটা হাত দুইটা পা আমার নাই, আমি চাইলে একজন স্বাভাবিক মানুষের মতো হাঁটতে পারি না। এবার পয়গম্বর মুসা আওয়াজ শুনতে শুনতে ওই জঙ্গলার আড়ালে চলে আসলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষটার চেহারা দিকে তাকায়া দেখে, হারে দুইটা হাত নাই, দুইটা পা নাই, হাত পা বিহীন ওয়ালা একটা মানুষ জঙ্গলার পাশে বসে গড়িয়ে গড়িয়ে কান্না করতেছে। পয়গম্বর মুসার সামনে যখন হাজির হইলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দেয়, আল্লাহর পয়গম্বর, বেয়াদবি নিবেন না, বেয়াদবি নিবেন না, অন্যায় হলে মাফ করে দিবেন। আপনার সাথে এমনটা বেয়াদবি করার কোনো উদ্দেশ্য আমার ছিল না, মাফ করে দেন। দেখেন না আমার দুইটা হাত নাই, দুইটা পা নাই, যদি আমার দুইটা হাত থাকতো অন্তত হাতের উপরে ভর করে করে জঙ্গলার শিকড়গুলো, লতা পাতাগুলো ধরে ধরে আমি রাস্তার মধ্যে সে কথা বলতাম, কিন্তু আমার হাত নাই, পা নাই। ওগো পয়গম্বর, বেয়াদবি নিবেন না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার পরে দিলের মধ্যে একটা ধাক্কা লেগে গেছে। আফসোস, আরে এই মানুষটার দুইটা হাত নাই, দুইটা পা নাই, মানুষটা একেবারে বিকলাঙ্গ হয়ে গেছে, অচল হয়ে গেছে। কেমনে চলে, কেমনে হাঁটে, এর চেয়ে মনে হয় পৃথিবীর জমিনে আর কোনো অসহায় মানুষ হতে পারে না। এ বাজান, আমাদেরও মনে হয় যখন কোনো পায়ে অসুস্থ হয়ে পড়ে যায়, এই পা দিয়া যখন কিছুদিন হাঁটতে পারেন না, তখন আপনি নিজে বলেন কেমনটা অনুধাবন করেন, যে আপনার পা থাকার পরেও পায়ে ভর না করতে পারার কারণে মনে হয় আমার এই পাটা যদি না থাকতো তাহলে কতটা অসহায় হয়ে যাইতাম। এটা যখন অসুস্থ হয়ে যায় তখন সে অনুভব করে, ঠিক কিনা বলে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর গোলাম,
তোমার এই অবস্থা দেখে আমার দিলের মধ্যে বড় মায়া লাগছে, আমার দিলের মধ্যে বড় ধাক্কা লেগে গেছে। আরে আল্লাহ, তোমার মতন তো আমাকে বানাইতে পারতেন না, বানায় না। বলো কি বলতে চাও? আমি পয়গম্বর মুসাকে তুমি কেন তিনবার করে সালাম দিলা? এবার যুবকটা ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনার কাছে আমি ছোট্ট একটা আরজি জানাই দিতে চাই। যেহেতু আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর সাথে আপনার সম্পর্কটা ভালো, তাই আপনি আমার রবের কাছ থেকে জেনে আসবেন আমার রবের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আল্লাহর বিরুদ্ধে আমার কলম ধরার কোনো ক্ষমতা নাই, আল্লাহর বিরুদ্ধে আমার কথা বলার কোনো শক্তি নাই। তবে আপনি একটু জেনে আসবেন, আল্লাহ তো আমাকে তিনি বানাইছেন, অন্য কেউ বানায় নাই। পৃথিবীর কোনো মানুষ আমাকে বানায় নাই, একমাত্র আমার রব আমাকে বানাইছেন। জিজ্ঞাসা করবেন পয়গম্বর, আল্লাহ তাআলা আমার মতন গোলামটাকে, হাত পা বিহীন ওয়ালা গোলামটাকে আল্লাহ তাআলা তার কোন কাজের জন্য বানিয়েছে? পয়গম্বর মুসা এবার কথা নিয়ে রওনা হলেন। কিছু দূর যাবার পর আরেকজন আল্লাহর গোলামের সাথে দেখা হয়েছে। মুসলমানের নবাবগঞ্জের মুসলমান, ভালো করে কথাগুলো বুঝো, ভালো করে কথাগুলো বুঝতে হবে। সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে, আবার সম্পদ না দিয়ে আল্লাহ পরীক্ষা করে। তার বাস্তব কথাগুলো ঘটনার মধ্যে চলে আসতেছে। একজন নওজোয়ান যুবকের সাথে দেখা হয়ে গেছে। পয়গম্বর মুসাকে ডাক দিলেন, ও পয়গম্বর মুসা, আপনার কাছে আমার ছোট্ট একটা আরজি হলো, আল্লাহর কাছ থেকে এর জবাবটা নিয়ে আসবেন। পয়গম্বর মুসা বলেন, এ আল্লাহর গোলাম, বলো কি জানতে চাও? ও পয়গম্বর, আল্লাহ পাকের কাছ থেকে জেনে আসবেন আল্লাহ তাআলার কোন কাজ করার কারণে আমার এই তো সম্পদ, এই সম্পদের হিসাব আমি রাখতে পারছি না, আমার সম্পদগুলো কমাইবার কোন আমল আছে? কোন কাজ করার মাধ্যমে আমার সম্পদগুলো আস্তে আস্তে কমে যাবে? আর আমরা এমন মুসলমান, আমাদের সম্পদ যত আছে আরো তত প্রয়োজন আছে না নাই বলেন? আমাদের চাহিদার কোনো শেষ নাই, আমাদের চাহিদার কোনো শেষ নাই। যত আছে আরো তত প্রয়োজন। কেমনে আমি টাকা পয়সা উপার্জন করবো? ন্যায় না অন্যায়, হালাল না হারাম, এতটুকু তমিজ করার যোগ্যতা পর্যন্ত হারিয়ে ফেলেছি। মনে করেছি টাকা সম্পদ বানালেই শান্তি আছে। ওই লিল্লাহি রব্বে কাবার কসম দিয়া জানা দেয় নবগঞ্জের মুসলমান, টাকা পয়সা সম্পদ থাকলে কোনোদিন শান্তি আনা যায় না। শান্তি কোনোদিন টাকা পয়সা আসে না, শান্তি আছে আমার রবের পক্ষ থেকে। যদি আমার রব শান্তি যদি বর্ষণ করে, শান্তি আসে। কোনোদিন আকাশ চন্ডী বাড়ি করে তুমি আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়ার পরেও আল্লাহ তাআলা যদি শান্তি না দেয়, কোনোদিন শান্তি পাওয়া সম্ভব না, ঠিক না বেঠি? যুবক বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, কিভাবে আমার সম্পদ কমাবো? পয়গম্বর মুসা কথা নিয়ে রওনা হলেন। কিছু দূর আবার যাওয়ার পরে একজন মহিলা, একজন মায়ের সাথে দেখা হয়ে গেল। ওই মহিলা মা বলতেছে, ওগো পয়গম্বর, সংসারে আমার অভাব অনটন যায় না, সন্তানগুলোকে 3 বেলা খানা পর্যন্ত সঠিকভাবে আমি দিতে পারি না। তবে আল্লাহ পাকের কাছ থেকে জেনে আসবেন আমার কোন কাজ করার মাধ্যমে আল্লাহ তাআলা আমার সংসারের মধ্যে শান্তি বিরাজ করবে, কোন আমল করার কারণে আল্লাহ আমাকে আমার সংসারের অভাব অনটন দূর করাবে। পয়গম্বর মুসা এবার এই 3 জন ব্যক্তির কথা নিয়ে আল্লাহ পাকের কাছে দরবারে চলে গেলেন। এক এক করে 3 জনের জবাব নিয়ে আসলেন। 3 জন জবাব দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর এবার যখন রিটার্ন ব্যাগে চলে আসলেন, সর্বশেষে যে ব্যক্তির সাথে দেখা হয়ে গেল, ওই মহিলা বলতেছে, ও পয়গম্বর মুসা, আপনার অপেক্ষা করেছিলাম, জানায়া দেন আল্লাহ তাআলা কি জানাইছে? আল্লাহর ওই জবাবটা নেওয়ার জন্য অপেক্ষায় আছি। আমার অভাবটা যায় না, সংসারের মধ্যে শান্তি আসে না, সংসারের মধ্যে আমার অভাব যায় না। পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, মা, আল্লাহ
আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ও পয়গম্বর তুমি তাকে জানায়া দাও আল্লাহ যে অবস্থায় রাখছেন যে হালতে রাখছেন যেভাবেই রেখেছেন ওই আমার বান্দি যেন তার ওই মুহূর্তে যেন আমি রবের প্রশংসা জ্ঞাপন করে আমি রবের যদি প্রশংসা জ্ঞাপন করে আমি আল্লাহ তাআলা তাকে এই সবকটা জানায়া দিলাম এই আমলটা তার জন্য জানায়া দিলাম আমি আল্লাহ তাকে সম্পদ বাড়ায়া দিব কথাটা বলার পরে মায়ের কথাটা পছন্দ হয় নাই মহিলার ঈমানটা বড় দুর্বল এই দুর্বল ঈমানের উপরে কথা বলার সাথে সাথে পয়গম্বর মুসার কথার সাথে সাথে জবাব দিয়া দিলেন ও পয়গম্বর জানায়া দেন আল্লাহ তাআলার কথাটা আমি আল্লাহর বান্দির মোটেই পছন্দ হয় নাই জোরে জোরে জবানটা খুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ আমাদের সংসারের মধ্যে এমন কিছু মা বোন আছে আছে না নাই আছে এই নবাবগঞ্জ নাই কেন নবাবগঞ্জ তো টাকার পাহাড় এখানে তো টাকা পয়সার অভাব নাই আমাদের অঞ্চলে আছে কেন আপনাদের এত টাকা আল্লাহ দিয়েছেন এটা অস্বীকার করতে পারবেন বলেন নবাবগঞ্জে টাকা পয়সা বেশি না দোহান নবাবগঞ্জ জয়পাড়া পুরো বাংলাদেশে সবাই জানে এক নামে চিনে এরা টাকাও না আপনাদের এখানে এরকমটা মনে হয় নাই আছে চাহিদাওয়ালা মা বোন আছে এরকম গুড়া মাছ যদি আনে ছাটি কয়টা মারে করতে পারবে না নেল পালিশ উঠা যায় আছে না নাই ওরে মা তোমার কপালে তো এই গুড়া মাছ উঠতেছে একটু রাস্তার অলিতে গলিতে ঘুরো কত মানুষের বাড়ি ঘর তো দূরের কথা পরনের পোশাকটা পর্যন্ত তাদের পরিপূর্ণ না ওই মহিলাটা যখন এমন কথাটা বললেন আল্লাহর পছন্দ হয় নাই তার সে সম্পূর্ণ একটা কুটে ঘর আল্লাহ বেজার হইয়া কুদরতের গজব দিয়ে আল্লাহ তার সে সম্বলটুকু কুটে ঘরটা আল্লাহ জ্বালাইয়া ছাই কইরা দিছে বাড়িতে যাওয়ার পরে দেখে তার বাড়িটা আগুনে পুড়ে ছাই ছাই হয়ে গেছে কারণ আল্লাহর সিদ্ধান্ত পছন্দ হয় নাই এবার যখন আবার দ্বিতীয় ব্যক্তির সাথে দেখা হলো দ্বিতীয় ওই নওজোয়ান বলেন ও পয়গম্বর মুসা আমার আসমানের মালিক কি জানাইলেন একটু জানায়া দেন আমি একটু জানতে চাই পয়গম্বর মুসা বলে ওগো আল্লাহর গোলাম আল্লাহ জানাইতেছে সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে না দিয়াও পরীক্ষা করে তবে আল্লাহ জানায়া দিছে রে তুমি যে অবস্থায় থাকো না কেন যেভাবেই থাকো না কেন যখন যা করো না কেন কখনো কাজের পরে কোনোদিন আল্লাহর প্রশংসা করবা না আল্লাহর প্রতি কখনো সন্তুষ্ট হইবা না যদি সন্তুষ্ট না হও আল্লাহ তোমার সম্পদটা কমায়া দিবেন যুবকটা একটা ডাক দিয়ে আল্লাহকে ডাক দেয় আল্লাহ ও আসমানের জমিনের মালিক আল্লাহ রে আমার উপরে বেজার হইও না আমার উপরে তুমি বেজার হইও না আল্লাহ আমার এমনটা জানার জন্য তোমার কাছ থেকে আমি পয়গম্বর মুসার থেকে জানতে চাই নাই আল্লাহ না না আমি তোমার গোলাম তোমার জমিনে থাকি আল্লাহ এই জমিনে থেকে আমি তোমার শুকরিয়া করব না হইতে পারে না ও পয়গম্বর মুসা আমার আল্লাহর কাছ থেকে এই কথাটা জানার কারণে যদি আল্লাহ বেজার হয়ে যায় আমি ধ্বংস হয়ে যাব আমার জন্য জাহান্নাম লাজিম হয়ে যাবে আমার আল্লাহকে একটু জানায় দেন আমার আল্লাহকে জানায়া দেন আল্লাহ রে আপনার গোলাম পারবে না আপনার গোলামটা পারবে না আল্লাহ আপনার গোলামটা পারবে না আপনার শুকরিয়া জ্ঞাপন না কইরা থাকতে পারবে না কিতাবের বর্ণনায় আসছে তার সম্পদটা কয়েক বছরের মধ্যে আল্লাহ তাআলা দ্বিগুণ বাড়ায়া দিছে এবার ওই যে ব্যক্তির দুটো হাত নাই দুটো পা নাই হাত পা বিহীনওয়ালা মানুষ পয়গম্বর মুসা আলাইহিস সালামের অপেক্ষার প্রহর গুনতেছে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জানায়া দিলেন ও পয়গম্বর মুসা আমার আল্লাহ আসমানের মালিক আল্লাহ কি জানাইলেন এবার ওই নওজোয়ান যুবকটার কথাটা শুনে না আল্লাহর পয়গম্বর মুসার মুখটা মলিন দুই চোখ দিয়া ঝরঝর করে পানিগুলো টপ টপ করে পড়তেছে
পয়গম্বর মুসা কথা বলে না, পয়গম্বর মুসা মুখটা কালো করে মলিন কইরা পয়গম্বর মুসা স্থির হয়ে দাঁড়ায় আছে। ওই হাত পা বিহীনওয়ালা মানুষটা পয়গম্বর মুসার মুখের দিকে তাকায়া বলে, পয়গম্বর একটু বলেন না, আমার আসমানের মালিক আমাকে কোন কারণে বানাইলো, কি জন্য আমাকে বানাইলো, কেনই বা আমাকে বানাইলো? আমার রবের জন্য কোনো অভিযোগ নাই, রবের প্রতি কোনো অভিযোগ নাই। একটু জানতে চাই, কেন আল্লাহ আমাকে বানাইলেন, কেন বানাইলেন, কেন বানাইলেন? আল্লাহর পয়গম্বর মুসার দুই চোখ দিয়া পানি পড়ে। পয়গম্বর মুসা কোনো কথা বলে না। এক পর্যায়ে পয়গম্বর মুসা বলে, আল্লাহর গোলাম রে, তুমি জানো জান্নাত কয়টা? বলে জানি, জান্নাত হইল 8টা। মুসলমান জান্নাত কয়টা বলেন, কয়টা? আওয়াজ দিয়া বলেন কয়টা জান্নাত? আবার এবার বলে জাহান্নাম কয়টা? বলে জাহান্নাম হইল 7টা। আবার জিজ্ঞাসা করেন, ও গোলাম বলো জান্নাত কয়টা? বলে 8টা। জাহান্নাম কয়টা? বলে 7টা। তবে তুমি কি জানো রে, এই জান্নাতের মধ্যে কেমন দিন কাটাইবা? কয় খুব আরাম আয়েশে কাটাইবা। তোমার জান্নাতে যাওয়ার কি যাওয়ার ইচ্ছা নাই? যুবকটা বলে, ও গোলাম পয়গম্বর মুসা, জান্নাতে কেই বা না যেতে, কেই বা যেতে না চায়। আমি তো জান্নাতে যাওয়ার জন্য পেরেশান হয়ে আছি, বেকুল হয়ে আছি। কেমনে যাইব জান্নাতে? নাই 2টা হাত, নাই 2টা পা, দাঁড়াইয়া দাঁড়াইয়া গোলামি করতে পারি না। আসমানের মালিকের কাছে হাত 2টা বাড়াইয়া, হাত 2টা বাড়াইয়া বাড়াইয়া রব্বে কাবার কাছে কিছু বলতে পারি না। আপনি একটু জানান না, আমার আল্লাহ কি জানাইলেন, আমার আল্লাহ কি জানাইলেন? পয়গম্বর মুসা বলে, রে ওরে যুবক, আল্লাহ যে জান্নাত বানাইলেন, এই জান্নাতে তোমার কোনো জায়গা নাই। এই জান্নাত তোমার জন্য আল্লাহ বানায় নাই, জাহান্নাম বানাইলেন 7টা। এই 7টা জাহান্নামের যে তলদেশের জাহান্নামটা রয়েছে, ওই জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে। ওই ছিদ্রটা তোমার দেহের মাপ বরাবর আল্লাহ বানাইলেন। ওই জাহান্নামের ছিদ্রটা আল্লাহ আমাকে জানাইছে, মুসা আমার ওই আমার গোলামকে জানাইয়া দাও, ওই যে জাহান্নামের একটা ছিদ্র বানাইলাম, ওই জাহান্নামের ছিদ্রটা বন্ধ করার জন্য আমি আল্লাহ ওর দেহটা বানাইছি। আল্লাহর গোলামের, আল্লাহর পয়গম্বরের কথাটা শুই না। এবার যুবকটা আল্লাহর প্রতি আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে একটা ডাক দিছে, আল্লাহ। এ ঢাকা নবাবগঞ্জের মুসলমান, একটু দিলটা নরম করিয়া আমার আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ। এ ইমানের আওয়াজ দিয়ে একটা ডাক দাও, আল্লাহ। ইমানের আওয়াজ দিয়ে একটা ডাক দেন, আল্লাহ। আল্লাহর গোলামটা আমার রব্বে কাবাকে আল্লাহ বইলা ডাক দিলেন। আল্লাহকে ডাক দিয়া বলে, আসমানের মালিক, আমার কোনো তোমার উপরে কোনো অভিযোগ নাই, তোমার উপরে কোনো আমার অভিযোগ নাই গো আল্লাহ। তুমি জান্নাতের মালিক ও আল্লাহ, তুমি জাহান্নামের মালিক আল্লাহ, তুমি আসমানের মালিক ও আল্লাহ, তুমি জমিনের মালিক ও আল্লাহ, তুমি আমাকে বানাইলা মালিক, আমাকে আমার মালিক হইলা তুমি। জান্নাতকার জাহান্নাম দিবা কিনা জানি না আল্লাহ। এই যে আমি আজকে বুঝলাম, এতদিন দিলের মধ্যে বড় ব্যথা। আল্লাহ কেনই বা আমাকে বানাইলেন কোনো কিছু বুঝতে পারলাম না। আল্লাহ জাহান্নামে কি আছে বা না আছে আমার দেখার প্রয়োজন নাই, তবে এতটুকু দিলের মধ্যে শান্তি দিতে পারতেছি আল্লাহ, ওই জাহান্নামটাও তোমার জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য আমাকে বানাইলা। তাই নিজেকে সান্ত্বনা দিতেছি, আল্লাহ তোমার কাজের জন্য তো আমাকে বানাইছো, কোনো অভিযোগ নাই মালিক, খুশি হয়ে গেলাম। আজ থেকে আর কোনোদিন পয়গম্বর মুসার কাছ থেকে কিছুই জানতে চাব না। আল্লাহর কুদরতি কলিজার মধ্যে এত মায়া লাগছে রে, আল্লাহর কুদরতি দিলের মধ্যে এত মায়া লাগা গেছে আল্লাহ। এবার রব্বে কাবার মালিক আর স্থির থাকতে পারলেন না। আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার করেন, এ ফেরেশতারে যা
এই গোলামটার কত জমিনে থাকবে, এই গোলামটার জমিনে কতবার ঘোরাঘুরি দিবে রে। যা 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 আমার গোলামটাকে এবার পরিপূর্ণ দুইটা হাত তাকে দিয়া দেয়, আর তাকে দুইটা পা দিয়া পরিপূর্ণ একটা মানুষের রূপে রূপান্তরিত করে দেয়। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, নবাবগঞ্জের মুসলমান ভাইয়েরা, আমার বাবারা, ও পর্দালের মা, আমরা যে হালতে থাকি, যে অবস্থায় থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, একমাত্র প্রশংসা করব কার? যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তিনি কে? গোলামি করব কার? ইবাদত করব কার? আল্লাহ বলেন, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যে আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন, ওই আল্লাহ জানাই দিয়েছেন, মাইয়ুতিল্লাহ, আমি রব্বে কাবার ইতাআত করো, গোলামি করো, আর রাসূল, এরপর আমার নবীর আদর্শ, হুকুম, আহকাম, নবীর ক্যারেক্টার, নবীর চরিত্র, নবীর আখলাক তোমার হায়াতের জিন্দেগির মধ্যে পরিপূর্ণ তুমি দাখিল করো। নবীর 63 বছর হায়াতের জিন্দেগির রূপরেখাটা যেমন ছিল, ঠিক তোমার হায়াতের জিন্দেগিটা ওইভাবে তুমি সাজাবে। অমাইয়ুতিল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করার মাধ্যমে তোমার জন্য 4টা সুসংবাদ, প্রশংসার ঘোষণা আমি আল্লাহ তাআলা জানাই দেব। অমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, বলেন না সুবহানাল্লাহ, ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা' ওয়াস-সালিহিন। আল্লাহ জানাই দিয়েছেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবে তাদেরকে আল্লাহ তাআলা 4টা সুসংবাদের ঘোষণা দিয়েছে। 1 নম্বরে নবীদের সাথে, 2 নম্বরে সিদ্দীকিন, 3 নম্বরে শহীদিন, 4 নম্বরে সালিহিন। এই 4 প্রকার লোকের সাথে আল্লাহ তাআলা ওই গোলামের হাসর করাবেন। ওই গোলাম ওই ময়দানে মাশারে দাঁড়াবে। আর এই 4 প্রকারের কোন এক প্রকার লোক যদি আপনার আমার নসিবে হয়ে যায়, ওই মানুষটার জন্য আল্লাহ ঘোষণা করেছেন, ওই ময়দানে মাশারায় ওই মানুষটার আমলনামা তার ডান হাতের মধ্যে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান শুধু তাই না, আল্লাহ জানা দিছে, এই আমলনামাটা ডান হাতে পেতে দেরি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে 1 জন না, 2 জন না, 3 জন না, 4 জন না, 5 জন না, 6 জন নবীর গুণ আল্লাহ তাআলা ওই মানুষের চেহারার মধ্যে আল্লাহ দিয়া দিবে। এই 4 প্রকার মানুষের কোনো এক প্রকার মানুষের সাথে যদি কি হয়ে যায়, হাসর হয়ে যায়, তো আপনি আমি সর্বপ্রথম মেনে নিলাম আমাইয়ুতিল্লাহ, আপনি আমি গোলামি করব কার? জোরে বলেন। এরপর আর রাসূল, এরপর রাসূলের আদর্শ, রাসূলের আদর্শের ভিতরে আপনাকে আমাকে কি করতে হবে? দাখিল করাতে হবে, প্রবেশ করাতে হবে। যদি নবীর আদর্শের মডেলিং যদি হতে পারি, নবীর সুরাত, নবীর সিরাত এবং সুরাত নিয়ে যদি নিজের জীবনকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আপনি আমি 4 প্রকারের কোন এক প্রকার লোকের সাথে আপনার আবার কি হতে পারে? হাসর হতে পারে। এখন আপনি আমি নামাজ পড়ি কি পড়ি না, এটা নিজের কাছে প্রশ্ন করলেই তো উত্তর চলে আসবে। আসবে না? অনেকে আছে আজকে এশার নামাজও পড়ে না, আছে না নাই? এশার নামাজের খবর নাই, ওয়াজ শুনতে শুনতে শহীদ হয়ে যাইতেছে। আপনি ওয়াজ শুনেন নাই, এজন্য আপনাকে হিসাব নেওয়া হবে না। আপনি নামাজ পড়েছেন কিনা এর জবাব আল্লাহর আদালতে দিতে হবে। আল্লাহ তাআলা একটা জাররা পরিমাণ ছাড় আপনাকে আমাকে দিবেন না। যদি আল্লাহ দয়া করে, মায়া করে, তাহলে ছাড় পাওয়া যেতে পারে। আর রাসূলের আদর্শ, আর রাসূল আমাইয়ুতিল্লাহ আর রাসূল, এই রাসূলের আদর্শ আপনার আমার টোটাল বডির মধ্যে নিয়ে নিতে হবে, টোটাল দেহের মধ্যে নিয়ে নিতে হবে। এভাবে চলতে 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 আপনি আমি হয়তো
জান্নাতের ধার প্রান্তে পৌঁছে যেতে পারি ইনশাআল্লাহ। নবীকে সবাই কি ভালোবাসেন? দেখি কে কে ভালোবাসেন, হাতটা তুলে একটু দেখান। সত্যি ভালোবাসেন? আলহামদুলিল্লাহ। দেখা যাক, সামনে দেখা যাক যে আপনার আমার ভালোবাসার নবীর ভালোবাসার মধ্যে পার্থক্যটা কতটুকু আছে। নবীর একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, বালক, ছোট সাহাবী, 10 বছর। এই বালক সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। তার বাবা হযরত বারা রাদিয়াল্লাহু আনহু, তো বারার সাথে যখন নবীর দরবারে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করতেছেন, নবী দ্বীনের তালিম দিতেছিলেন সাহাবীদের। তো ছোট্ট একটা বালক সাহাবী, 10 বছর বয়স সাহাবীটা নবীর চেহারার দিকে মায়াবী নজরে এইভাবে তাকায় আছে। খুব করুণ দৃশ্য নিয়ে নবীর দিকে তাকায় আছে। মনে হচ্ছে যে কি যেন সে নবীর ভিতরে পাইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমি এখন নবীকে পাচ্ছি না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। আপনি আমি নবীকে পাচ্ছি না। এখন নবীর সেই মর্যাদাটা আপনি আমি কোথায় থেকে আদায় করে নিব? আপনার মসজিদের ইমাম আছে, তার সাথে সেই নবীর ভালোবাসার প্রতি দৃষ্টি রেখে, নবীর প্রতি আদব রেখে আপনি ইমামের সাথে সুন্দর সদাচরণ করেন, ইমামের সাথে মুসাফা মুআনাকা করেন, ইমামের সাথে ভালো একটা সম্পর্ক রাখেন। আল্লাহ চাইলেই উসিলায় আপনাকে আমাকে কি করে ক্ষমা করে দিতে পারে। তো হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু ছোট 10 বছরের একটা সাহাবী বালক, তার বাবার সাথে গেলেন বারা রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে যখন তার নসিহত শেষ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান ত্যাগ করতেছেন। বারা রাদিয়াল্লাহু আনহু তার বাচ্চাটাকে নিয়ে হাঁটা দিলেন। বালক সাহাবীটা বাবার আঙ্গুলটা ধরে শক্ত করে জায়গায় দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। বাবা পিছনের দিকে তাকায় দেখে তার সন্তান তার হাতের আঙ্গুলটা ধরে দাঁড়িয়ে আছে। এবার বাবা ডাক দিলেন, তালহা, কি হয়েছে? তুমি দাঁড়িয়ে কেন আছো? এতক্ষণ তো এখানে ছিলাম, কেন দাঁড়িয়ে আছো? বাবা কথাগুলো খুব হৃদয় বিদারক, দিলের কান দিয়া দিল দিয়া কথাগুলো শুনেন। তালহা রাদিয়াল্লাহু আনহু বাবার চেহারার দিকে তাকায় একবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকায় একবার, ডাক দিয়া বলতেছেন, এ তালহা তালহা, কি ব্যাপার? তুমি এখানে দাঁড়িয়ে আছো? চলো বাড়িতে যাব, আমার কাজের জন্য বাড়িতে যেতে হবে, কাজ করার জন্য ওই জঙ্গলায় যেতে হবে। তালহা রাদিয়াল্লাহু আনহু বাবার দিকে তাকায়া বলে, আব্বা জান, আপনি বাড়িতে যাবেন, যান, আমি আপনাকে বাধা দিব না আব্বা জান। তবে একটা কথা আমি আপনার কাছ থেকে পয়গম্বরের ব্যাপারে জানতে চাই। হযরত বারা রাদিয়াল্লাহু আনহু বলে, কি জানতে চাও? ও আব্বা জান, আল্লাহর দয়ার নবী, মায়ার নবী, সরকারে দো আলম নবী পয়গম্বরের এত সুন্দর চেহারা মোবারক, এত সুন্দর তার কথা, এত সুন্দর তার ব্যবহার, আমি তালহা দেখে মুগ্ধ হয়েছি। এখান থেকে একটা মুহূর্তের জন্য পয়গম্বরের দরবার থেকে আমার যেতে মনে চায় না। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, আব্বা জান, এই দয়ার নবী, মায়ার নবীর গায়ে কেমনে তায়েফের কাফেররা পাথর মারছে, কেমনে আমার দয়ার নবী, মায়ার নবীর শরীরের উপরে পাথর মেরে মেরে নবীর শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। বাবারে নবীর পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলে, ও মদিনার লোকেরা শোনো না, আমার দয়ার নবী, মায়ার নবীর শরীরের মধ্যে তায়েফের কাফেররা চোকা চোকা পাথরগুলো খুঁজে খুঁজে, চোকা চোকা পাথরগুলো তায়েফের কাফেরের ছোট ছোট বাচ্চাদের হাতে তুলে দিয়েছে।
আর ওই বাচ্চাগুলোকে লেলিয়ে দেওয়া হয়েছে। বাচ্চারা যা, মদিনার জমিন থেকে ওই তাইফের ময়দানে একটা পাগল আসছে, যা যা ওকে পাথর মেরে 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 তাইফের ময়দান থেকে দূর দূর করে তাড়াইয়া দে, একে আর রাখিস না। বাবারে, নবী আমার কত কষ্ট করলো দিন কায়েম করার জন্য, তোমার আমার জন্য দয়ার নবী, মায়ার নবী আজও দুনিয়ার জমিনে বসে কেঁদেছেন, আজও সোনার মদিনায় বসে এখনো কাঁদতেছেন। নবী আমার ওই রওজা পাকের মধ্যে বসে কাঁদতে 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 চোখ মোবারক দিয়ে এত পরিমাণ পানি নবী রওজা পাকের মধ্যে ছেড়ে দিয়েছে। হাসরের ময়দানে নবী যখন দাঁড়াইবে, নবীর কপাল মোবারক, হাতের তালু মোবারক, পায়ের হাঁটু মোবারকের মধ্যে ওই রওজা মোবারকের ভিজা ভিজা বালুগুলো পয়গম্বরের শরীর মোবারকের মধ্যে মাখা অবস্থায় পয়গম্বর ওখান থেকে দাঁড়াবে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কাছ থেকে জানতে চাইলেন, যায়েদ বলেন, এ মদিনার লোকেরা শোনো, আমার দয়ার নবী মায়ার নবীর গায়ে এত পরিমাণ পাথর মেরেছে, পাথর মেরেছে। নবীর শরীর দিয়া যখন আমার হাত দিয়া যখন পাথরগুলো সরাতে চাইতাম, এত ধারালো চোকা চোকা পাথরগুলো আমার নবীর শরীরের মোবারকের মধ্যে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যায়েদকে ডাক দিয়া বলে, যায়েদ রে, আমি পয়গম্বরের মনে হচ্ছে আমার শরীর থেকে চামড়াগুলো টেনে 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 খসে ফেলা হচ্ছে। ও যায়েদ, আমি নবী তো সহ্য করতে পারি না। আল্লাহর নবীর বালক পুত্র বলে, মদিনার লোকেরা শোনো, আমি আমার জিহ্বা দিয়া নবীর শরীর মোবারকের পাথরগুলো নাড়াইয়া নাড়াইয়া আমি শরীর থেকে বের করি। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের উপরে ঘুমায়া পড়লেন। পাথর আল্লাহর কাছে ডাক দিয়া বলে, ইয়া আল্লাহ, আমি পাথরটাকে আর তুমি শক্ত রাইখো না, আমি পাথরটাকে তুমি নরম বিছানার মতো বানায়া দাও, নবী আমার ঘুমায়া যায়। তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আব্বাজান, ওই তায়েফের দুষ্টু কাফেররা কেমনে আমার নবীকে এমন ভাবে আঘাত করলো, ওদের দিলের মধ্যে কি মায়া লাগে নাই? ওদের দিলের মধ্যে কি আমার দয়ার নবী মায়ার নবীর কোনো মমতা ভালোবাসা আসে নাই? আল্লাহর নবী কেমনে এতটা কষ্ট সহ্য করলেন, না জানি আমার নবী কতটা যন্ত্রণা পাইছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কাছে, বারা রাদিয়াল্লাহু আনহুর কাছে বলতেছেন, আল্লাহর নবীর সাহাবী নবীর কথা শোনা মাত্রই তার দুই চোখ দিয়া পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতেছে। নবী আমার ডাক দিয়া বলে, বারা রে, কি হইল? বাপ ছেলে কি তোমরা আলোচনা করো? আল্লাহর নবী যখন হযরতে তালহার সামনে এসে হাজির হয়ে গেলেন, আল্লাহর নবীকে বারা ডাক দিয়া বলে, নবী, আমার সন্তান ওই তায়েফের ময়দানের আপনার যন্ত্রণার কথাগুলো আমার কাছে একটু জানতে চাইলো, জানাইলাম। নবী আমার বাচ্চা ছেলেদের মতো হাউ মাউ করে কান্না করে দিয়া বলে, ও বারা রে, আমি পয়গম্বরকে ওই সেই বেদনাদায়কের দিনের কথাটা মনে কইরা দিলা। এই বলিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ মোবারক দিয়ে জর জর করে পানি রক ছেড়ে দিলেন। নবী আমার ডাক দিয়া বলে, তালহা, কি জানতে চাও? তালহা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আপনাকে এত ভালোবাসি কেমনে বুঝাইব? এ নবাবগঞ্জের মুসলমান 10 বছরের একটা বালক সাহাবী আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমি তালহা, আমি আমার জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসি। নবী আমার একটু পরীক্ষা করতে চাইলেন, তালহাকে ডাক দিয়া বলে, তালহারি, আমি পয়গম্বর কি তুমি কি তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমি আমার বাবার চাইতে বেশি ভালোবাসি, আমার মায়ের চাইতে আমি বেশি ভালোবাসি, আমি আমার চাইতে বেশি ভালোবাসি। এ তালহা আয়। আল্লাহর নবী কাছে ডাইকা নিয়া তালহার হাতের মধ্যে একটা খঞ্জর তরবারি দইরা দিয়া বলে, তালহারে দেখতে চাই আমি পয়গম্বরকে কতটা ভালোবাসো, কতটা ভালোবাসো আমি একটু দেখতে চাই। তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুকুম দিতে দেরি, আপনার বালক সাহাবী আপনার হুকুম মানতে একটা মুহূর্ত পর্যন্ত দেরি করবে না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তালহাকে ডাক দিয়া বলে, তালহারি তুই তো তোর জীবনের চাইতে তুই আমাকে ভালোবাসো, তুই আপুকে তোর নিজের চাইতে আমাকে ভালোবাসো। এ তালহা, তোর সামনে কে দাঁড়ায় আছে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো পয়গম্বর, এই লোকটা হলেন আমার জন্মদাতা পিতা, আমার আব্বা জান। ও তালহা রে, এই মানুষটাকে তুমি কি মোটেও ভালোবাসো? তালহা বলে, হ্যাঁ ভালোবাসি। আল্লাহর নবী বলে, তালহা আমাকে তুমি কতটা ভালোবাসো এটার প্রমাণ তুমি দিতে পারবা? তালহা রাদিয়াল্লাহু আনহু বলে, নিশ্চয়ই পারবো। নবী আমার বলে, যাও যাও যাও, তোমার বাবার শরীর থেকে গর্দানটাকে টেনে দাও। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলা মাত্রই তালহার দেরি করে নাই মুসলমান, তরবারি নিয়া এবার বাবার দিকে দ্রুত গতিতে চলে গেলেন। বাবার সামনে যায় তরবারি দাঁড় করাইয়া গর্দানের উপরে আঘাত করবেন এমন মুহূর্তে আমার পয়গম্বর পিছন দিয়া ডাক দিয়াবে, তালহারের দ্বারা ওরে তালহা লাগবে না, তোর বাবার গর্দান দিতে হবে না। তালহা বুঝতে পেরেছে আমি পয়গম্বরকে তোর বাবার চাইতে না, তুই তোর জীবনের চাইতে আমি পয়গম্বরকে বেশি ভালোবাসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তালহার বাবা বারাকে ডাক দিয়া বলে, বারা রে, বাড়িতে যাইবা তবে একটা মেসেজ নিয়ে নাও। বাড়িতে যাওয়ার পরে তুমি কিছুদিন পরে তুমি তো অনেকদিন সময় কাটাইবা, তবে আমি নবী একটা উপস্থিত সাহাবীর সামনে তোমাকে একটা মেসেজ দিয়া দিলাম, বাড়ি যাও তুমি, সমস্যা নাই। তবে তোমার সন্তান যেদিন দুনিয়া থেকে বিদায় নেবে আমি পয়গম্বরকে জানাইবা, আমি পয়গম্বর তোমার এই বালক সন্তান তালহার জানাজা এবং দাফন করার দায়িত্ব, এর জিম্মাদারি আমি মদিনাওয়ালা নবী পয়গম্বর নিয়ে নিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথাটা বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, তালহা রে যাও, বাড়িতে চইলা যাও। ও তালহা, আমি পয়গম্বর তোমার বাবাকে জানায়া দিলাম, তোমার মৃত্যুর পরে আমি পয়গম্বর তোমার জানাজা এবং দাফনের জিম্মাদারি আমি পয়গম্বর নিয়ে নিলাম। সাহাবীদের বুঝতে আর বাকি রইলেন না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে আর বাকি নাই, বুঝতে আর বাকি নাই, আপনার কথার দ্বারা বুঝে গেছি নিশ্চয়ই তালহা আর বেশি দিন জমিনে থাকবে না। তালহা অল্প সময়ের মধ্যে আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে নিবে। আল্লাহ নবী আপনার কথার মেসেজের মাধ্যমে এর জবাব পেয়ে গেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পাঠায়া দিলেন, চলে গেলেন বাড়িতে। কিছুদিন পরে হঠাৎ করে তালহা রাদিয়াল্লাহু আনহুর শরীরের মধ্যে একটু জ্বর জ্বর ভাব শুরু হলো। আল্লাহ নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প সময়ের মধ্যে বিছানায় পড়ে গেলেন। বাবাকে ডাক দেয়া বলে, আব্বা জান, শরীরের অবস্থাটা বেশি ভালো নাই। ওগো আব্বা জান, আপনি কি আমাকে কার পৃথিবীর মধ্যে আপনি
পয়গম্বর ব্যতীত, আল্লাহ পয়গম্বর ব্যতীত তারপরে সবচেয়ে কাকে আপনি বেশি ভালোবাসেন? সন্তানের বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আমার সন্তান রে, পৃথিবীর জমিনে আল্লাহর পয়গম্বরের পরে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আব্বাজান, সত্যি যদি আপনি আমাকে সবচেয়ে ভালোবেসে বেঁচে থাকেন, তাহলে আমি আপনার সন্তান হয়ে একটা কথা আপনার কাছে জানতে চাই। ওগো আব্বাজান, আপনি আমার এই কথাটা, আপনি আমার আবদারটা আব্বাজান আপনি রাখবেননি। সন্তান বাবার কাছে ওসিয়ত করলো, সন্তান বাবার কাছ থেকে অনুরোধ করলো, আবদার করলো, আবেদন করলো। এবার বারা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, তালহা রে, কি জানতে চাও আব্বা? তুমি কি আমার কাছ থেকে এমন কি আবদার করতে চাও? এবার তালহা রাদিয়াল্লাহু আনহু বলে, আব্বা জান, পৃথিবীর জমিনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন, ওগো আব্বা জান, আমি আপনার সন্তান জানায়া দিলাম, পৃথিবীর জমিনে আমি আমার রাসূলকে এবং আমার আল্লাহকে বড় ভালোবাসি। ওগো আব্বা জান, ওগো আব্বা, আপনি আমার একটা ওয়াদা রাখবেন, আমার সাথে একটা ওয়াদাবদ্ধ হবেন। এবার বলে, বলো বাবা, কি বলতে চাও? ওগো বাবা রে, আমি বলতে চাই, আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়টা খুবই সন্নিকটে, বেশি দিন থাকার কোনো সুযোগ আমার মধ্যে নাই। বুঝতে পেরেছি আমার হায়াতের ঘন্টা বেজে গেছে, আমার জীবন নামের মোমবাতিটা খুব নিকটেই নিব অবস্থা। ওগো আব্বা জান, আপনার কাছে আমার একটা দাবি, আমি যদি দিনের বেলায় মারা যাই, ওই মদিনাওয়ালা নবী পয়গম্বরকে জানাইবেন, আমার মৃত্যু সংবাদটা নবী পয়গম্বর মদিনাওয়ালা পয়গম্বরকে জানাবেন। আর যদি আমি রাতের বেলায় মারা যাই, আমার পয়গম্বরের কাছে আমার মৃত্যুর খবরটা জানাবেন না। আল্লাহর হুকুমে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর শ্বাস গ্রহণ করলেন। রাতের বেলায় হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তালহার মৃত্যুর সুসংবাদটা আল্লাহর পয়গম্বর কাছে আর হযরত বারা রাদিয়াল্লাহু আনহু জানালেন। রাতের আধারে বাবা তার দাফন কাফন শেষ করে রাতের আধারে তাকে দুনিয়া থেকে বিদায় করে কবর পথের পথযাত্রী বানিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা রে, আমার সেই পাগল বালক সাহাবী তালহার কোনো খবর নাই, কোথায় আছে, কেমন আছে, কতদিন হলো আমি পয়গম্বর দেখা হয় না, খবর দিও রে। আমি পয়গম্বর তালহাকে বড্ড ভালোবাসি, পয়গম্বর আমি তালহাকে অনেক বড় মহব্বত করি, সুযোগ যদি পাই একটাবার আমি পয়গম্বরের সাথে এসে যেন আমার কলিজার টুকরা বালক সাহাবীটা যেন আমার সাথে দেখা করে। একজন সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বালক সাহাবী নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়া কবর পথের যাত্রী হইয়া ঘুমাইয়া রইছে। ওই তো কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবী আমার আশ্চর্য হইয়া গেলেন, অবাক হইয়া গেলেন, নবী আমার দু চোখের পানি মোবারক ছেড়ে দিলেন। পয়গম্বরকে দেখে বলে, সাহাবীরা রে, কি কামটা করলো হযরতে বারা, কেমন কামটা করলো? আমি তো তালহার জানাজার দায়িত্ব নিয়েছি, ওর দাফনের দায়িত্ব নিয়েছি, খবর দাও, খবর দাও। বারা রাদিয়াল্লাহু আনহুর বাড়ি খবর পৌঁছানো হলো। হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে হাজির হয়ে গেলেন, দুই চোখের পানি ফেলায়া কান্দে। আল্লাহর নবীও কান্দে, কেন্দে 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 করে কান্না করার মধ্যে নবী রাগান্বিত বাদশায় এবার বারাকে ডাক দিয়া বলে, এ আমার সাহাবী বারা রে, কেমন কামটা তুমি করলা, কি কামটা তুমি করলা? এবার বারা রাদিয়াল্লাহু তাআলা শুধু চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী মাফ করে দেন,
গো নবী মাফ কইরা দেন নবী বুঝি নাই। আপনি আমার উপরে রাগ করেন না নবী, আপনি বেজার হইয়েন না। আপনি যদি বেজার হইয়া যান আমার জন্য জাহান্নাম লাজিম হইয়া যাবে। নবী গো আপনার বালক পাগল সাহাবী কি বলছে শুনতে চাননি গো নবী? নবী আমার বলে রে বাড়া শুনতে তো চাই অবশ্যই বল। আমার কলিজার টুকরা বালক সাহাবী কি জানাইলো? এবার বালক সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া বালক সাহাবীর বাবা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান কতটা আপনাকে ভালোবাসে আমাকে জানায়া দিছে। আব্বা জান আমার মৃত্যুর পরে রাতের বেলায় মৃত্যু হইলে আমার নবীকে জানাইবেন না, দিনের বেলায় মৃত্যু হইলে নবীকে জানাইবেন। ব্যাখ্যা চাইলাম, ব্যাখ্যা দিয়া দিল। কি ব্যাখ্যা জানাইল? আল্লাহ নবী জানাই দিছে গো নবী আমার সন্তান জানাইয়া দিছে আব্বা মদিনার জমিনে আমার পয়গম্বরের কত দুশমন আছে, আমার নবীকে মারার জন্য কত কষ্ট, কত প্রকারের ষড়যন্ত্র চক্রান্ত চলে, নবীকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য কত চক্রান্ত ষড়যন্ত্র চলে। ওগো আব্বা জান আমি তালহার মৃত্যুর খবর যদি আমার মদিনাওয়ালা নবী শুনি নবী আর স্থির থাকবে না। রাতের বেলায় নবী আমার পাগলের মতো সুইটাইব, নবী আমার পাগলের মতো সুইটা আইছা নবী আমার জানাজায় হাজির হইয়া যাইব। আব্বা গো ওই তায়েফের ময়দানের কাফেররা আমার নবীকে কত মারলো, এখনো কাফেররা আমার নবীকে মারার জন্য কত চক্রান্ত ষড়যন্ত্র চালাইল। আমার নবী আসার পথে রাতের আধারে যদি গাছের আড়ালে বসে, জঙ্গলার আড়ালে বসে আমার পয়গম্বরকে যদি আঘাত করে, আমার পয়গম্বর যদি ব্যথা পায়, আমার পয়গম্বরকে যদি কষ্ট দিয়া ফলায়, আমার আল্লাহ বেজার হইয়া যাবে, আমার জন্য জাহান্নাম লাজিম হইয়া যাবে। ওগো আব্বা জান আমার নবীকে জানাইয়া দিন বেজার যেন না হয়, বেজার যেন আমার পয়গম্বর না হয়। ও নবাবগঞ্জের মুসলমান ভাইয়েরা, আমার বাবারা, এ যুবকে পর্দালের মা, কেমন নবীকে ভালোবাসো, কি নবীর ভালোবাসার পরিচয় তোমার আমার আছে? এই ময়দানে আমি দেখতে চাই কোন কোন গোলাম আল্লাহর নবীকে তুমি ভালোবাসো, কার কার ভালোবাসা নবীর ভালোবাসা দিলের মধ্যে আছে। দেখো একটা বালক সাহাবী আমার নবীকে কত ভালোবাসলো, আমার নবীর কতটা পাগল আমার বালক সাহাবী হইল। তোমার আমার হায়াতের মোমবাতির প্রদীপটা নিত্যে 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 একেবারে শেষ অধ্যায়ে পৌঁছে গেছে, এখনো আমার দয়ার নবীকে, মায়ার নবীকে চিনলি না, এখনো মন চায় জিন্দেগিটা মতো কাটাইলা, এখনো হারাম ছাড়তে পারলা না, এখনো তুমি বৈধভাবে হালাল ভাবে রুজি উপার্জন করতে পারলা না, সন্তানগুলোকে তুমি ইলমে দ্বীন শিক্ষা দিতে পারছো না, বিবিটাকে পর্দায় চালাও না, তোমার মেয়েটাকে তুমি পর্দায় চালাও না, তুমি নামাজ পড়তে পড়তে তোমার কপালের মধ্যে দাগ তুমি বানায়া ফলাইলা। আল্লাহর আদালতে কি জবাব দিবি রে মুসলমান? কি জবাব দিবারে ভাই? আল্লাহর আদালতে কি জবাবটা তুমি দিবা? একটু চিন্তা করো, ভালো করে ভাবো, ভালো করে ভাবো, ভালো করে ভাবো। এই দুনিয়ার জমিনে তোমার আমার থাকার জায়গা না, দুনিয়ার জমিনে কেউ চিরজীবন থাকে নাই, তার বাস্তব প্রমাণটা তুমি তোমার ঘর থেকে নাও। তোমার বাবা তোমার হাতে দাফন হইল, তোমার দাদা তার বাবার হাতে দাফন হইল, তার বাবা তার সন্তানের হাতে দাফন হইল, এভাবে করতে 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 পূর্বপুরুষ চলে গেছে, কিছু নিয়ে যাইতে পারে নাই, কিছু নিয়ে যাইতে পারে নাই, কিছু তোমার আমার শরীর তোমার আমার সঙ্গে যায় নাই, দুনিয়ার বাড়ি গাড়ি অট্টালিকা সম্পদ পড়ে আছে। আজকে তুমি নামাজ ছাড়িয়া তুমি কত হারাম ভাবে উপার্জন করেতেছ, আল্লাহর ইবাদতের মধ্যে তুমি শামিল রইলা না। ও পর্দালের মা, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। ও মা গো, তোমার এই সুন্দর শরীরটা একদিন বিনম্র হয়ে যাইবে, এই সুন্দর
সুন্দর শরীরটা একদিন তোমার শরীরের মধ্যে আর থাকবে না। এত সুন্দর শরীরটা তোমার সুঠাম দেহটা তুমি কেন দেখাইয়া দেখাইয়া জাহান্নামের রাস্তার দিকে তুমি ধাবিত হয়ে যাইতেছ? তুমি দেখো কত মা কত বোন দুনিয়ার জমিন থেকে, কত সুন্দর তরুণ তরুণ যুবতী বোনেরা দুনিয়ার জমিন থেকে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। গত কয়েক মাস আগে, বেশি দিন আগের কথা না বাবা, আমি নবাবগঞ্জ আজিজপুর যখন খেদমতে ছিলাম, চোখের সামনে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, আসরের নামাজের পরে কয়েকটা যুবতী মেয়ে গায়ের হলুদের অনুষ্ঠানে রওনা দিছে। রাস্তার মধ্যে যখন মোর ঘুরাতে গেলেন, মাথার দোকান থেকে ঘুরাতে, অটো গাড়িটা ঘুরাতে গিয়ে ছিটকে পড়ে একটা মেয়ের মাথাটা ইটের সাথে বাড়ি খাইয়া মাথার থেকে রক্ত বের হয়ে গেছে। পরবর্তীতে খবর নিয়ে দেখলাম ওই মেয়েটা হসপিটাল পর্যন্ত যাওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর তার জবানে কথাটা হয় নাই। এজন্য বলি মাগো, এখনো দুনিয়ার জবাই করো। তুমি তোমার স্বামীর বাড়ি তুমি একটা লাল বেনারসির শাড়ি পরে আসছো, এই বেনারসির শাড়ি তোমার শরীরে যাবে না। মাত্র 5খানা মার্কিন কাপড়ের কাপড় পরাইয়া, সাদা সাদা 5খানা মার্কিন কাপড়ের কাপড় পরাইয়া প্যাকেট বানাইয়া তোমাকে আমাকে ওই কবরের মধ্যে রাখা হবে। এ বাজান, তোমার আমার জন্য মাত্র 3খানা মার্কিন কাপড়ের কাপড় পরাইয়া তোমার আমাকে এই দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে। মৃত্যুটা হইতে দেরি, তোমার আমার বিছানা থেকে সন্তানগুলো আলাদা হইতে একটা মুহূর্ত দেরি করবে না, ঠিক কিনা? সন্তানটা আলাদা হয়ে যাবে। একটু ভালো করে একটু মরণের কথাটা চিন্তা করা যুবক। তোমার আমার মালাকুল মউত ফেরেশতা যখন হাজির হয়ে যাবে রাতের বেলায়, তোমার আমার মৃত্যুর ঘন্টিটা যখন যাইবে, রাতের বেলায় তোমার আমার দেহটা নিথর হইয়া জমিনে পড়িয়া থাকবে। রাতের বেলায় বিবিটা শরীরে হাত দেওয়া মাত্রই দেখবে তোমার আমার শরীরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। একবার দুইবার তিনবার ধাক্কা দিবে, দেখবে তোমার আমার গোটা বডি লড়ে। মাথার কাছে হাত দিয়া, নাকের কাছে হাত দিয়া দেখবে অক্সিজেন নাই। তোমার আমার নিথর দেহটা জমিনে পড়িয়া ঠান্ডা হয়ে গেছে। একটা চিৎকার দিয়া, আওয়াজ দিয়া, ডাক দিয়া বলবে, সন্তানরা দৌড়। প্রতিবেশীদের ডাক দিয়া বলবে, এ প্রতিবেশীরা উঠিয়া দেখেন আপনাদের ভাই কেমন যেন পড়ে আছে, শরীরটা ঠান্ডা হয়ে গেছে, পুরো শরীরটা শক্ত হয়ে গেছে। এবার প্রতিবেশীরা আসিয়া দেখবে তোমার আমার প্রাণ পাখিটা চলে গেছে। মাথার নিচ দিয়া টান দিয়া তোমার আমার বালিশটা সরাইয়া সমতল বিছানায় ঘুম পড়াইয়া দিবে। একজন হঠাৎ করে আসিয়া বলবে, ঘরে রাখা যাবে না, বের কর। ওই ঘর থেকে তোমাকে আমাকে বের কইরা সমতল বিছানে জমিনের উপরে খালি বিছানার মাটির মধ্যে ঘুম পড়াইবে। রাস্তার পাশ দিয়া মানুষ যাইবে আর খবর শুনবে তোমার আমার বাড়িতে কান্নার আওয়াজ। ডাক দিয়া জিজ্ঞাসা করবে, কি হইল? খবর আসিয়া যাইবে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাজান খবরটা আসিয়া যাইবে তোমার আমার দুনিয়া থেকে বিদায়ের ঘন্টা বেজে গেল। বাড়ির মধ্যে শত শত মানুষের সমাগম হয়ে যাইবে। কেউ বলবে কখন যেন মারা গেছে, লাশ বেশি সময় রাখা যাবে না, একে তাড়াতাড়ি করে গোসল করাইয়া কাফন দাফনের ব্যবস্থা করিয়া তাকে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করতে হবে। সন্তানগুলো কাঁদবে, বিবিটা ঘরের দরজার সাথে মুখটা লাগায়া কাঁদবে। পাগলিনী মা তিনিও কান্দবে, ডানে বামে দাঁতের শরীরটা হাত দুটো কপালটা বাঁচলাবে। এ বাবা, বাবাটা ঢুকুর মেরে মেরে কান্দবে, তোমার আমার কোনো খবর নাই। তুমি আমি মনে করবো আমার তোমার বাড়ি শত শত মানুষ হাজির হয়ে গেছে, এরাই মনে হয় আমার আপন। এ ঢাকা নবাবগঞ্জের মুসলমান, বাবারে বন্ধুর
পর্দালের মা, জানতে চাই বলো যারা তোমার আমার বাড়ি হাজির হইবে এরা তোমার আমার আপন হইবে না, এরা তোমার আমার পর, ঠিক না বেঠি? বাড়ির মানুষগুলো বলবে লাশ বেশি সময় রাখার সুযোগ নাই, গোসল করাইয়া কাফন দাফন কাফন পরাইয়া তোমাকে আমাকে চার পায়ালার পালকির মধ্যে উঠাইয়া এবার নিয়ে যাবে ওই মাঠের মধ্যে নিয়া, এবার তোমার আমার শেষ বিদায় জানানোর জন্য চার তাকবীরের জানাজার নামাজ পড়াইয়া তোমার আমার বিদায়ের রজনী তোমাকে আমাকে বিদায় দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। সামনের দিকে মানুষগুলো আগাবে, পিছনের মানুষগুলো দেখে দেখে তুমি আমি বলবো এরা আমার আপন। না না না, এরা আমার কেউ আপন হবেন না, কেউ আপন হবে না। কবরের মধ্যে নিয়ে যাবে, গোরস্থানে নিয়ে যাবে, তিন ব্যক্তি কবরের মধ্যে ধাপ করিয়া নামিয়া যাইবে, নামতে দেরি তিনজনে তোমার কেউ ধরবে মাথা, কেউ ধরবে মাজা, কেউ ধরবে পা, ধরিয়া তোমাকে আমাকে কবরের মধ্যে রাখিয়া তুমি আমি বলবো এরা আমার আপন। কিন্তু যেই তিন ব্যক্তি না নামবে ওই তিন ব্যক্তি আপন, ওই তিন ব্যক্তি কবরে নামার পর এই তিনজন আপন মনে করব। এই তিনজনে কবরে রাখার পরে তুমি আমি এবার চিন্তা করব এরাই আমার আপন, এরাই আমার আপন, এরাই আমার আপন, এরাই আমার আপন না। না ভাই, এরাই আমার আপন না, এরাই আমার আপন না। এই তিন ব্যক্তি আপন মনে করবে, এক করে দেখবে হঠাৎ করে একজন পার কাছ থেকে উঠিয়া গেছে, আরে মনে করবে না এই দুইজন আমার। বসেন বসেন বসেন, কয়বার স্লোগান দেওয়া লাগে, তাজকিয়ার বয়ান চলে আর মাইক ধরে দাঁড়ায় দিছে, বুঝলেন? তাজকিয়ার বয়ান কারে আল্লাহ। এবার ওই মানুষটার পায়ের কাছ থেকে একটা মানুষ লাফ দিয়ে উঠিয়া যাইবে, এবার দ্বিতীয় ব্যক্তি যখন উঠিয়া যাইবে ওই মানুষটা মনে করবে আহারে এরাই মনে হয় আমার আপন না, ওই দুইজন আমার আপন হবেন না। এবার বলবে এই দুইজনের মধ্য দিয়ে একজন উঠিয়া যাইবে, কবরের মানুষটা কাঁদবে আর বলবে এরাই আমার আপন না বাবা, এরা কেউ আপন হবেন না। এবার ওই মানুষটা ওই মুর্দার মনে করবে যেই ব্যক্তি মাথার কাছে আছে এই মনে হয় আমার আপন না, তিনিও আপন হবেন না, কেউ তোমার আমার আপন হবেন না। ধাপ করিয়া কোন ফাঁকে যেন উঠিয়া যাইবে, এরপরে উঠার পর তোমার আমার মাটিটা দিয়া দিয়া পাড়াইয়া তোমাকে আমাকে দাফন করাইয়া যখন 40 কদম চলিয়া যাইবে, কবরের প্রশ্নের জবাবের পরে যদি তুমি প্রশ্নের দেওয়ার পরে জবাব যদি না দিতে পারো, এক পাশের মাটি অপর পাশের মাটির সাথে মিশিয়া যাইবে। নবী আমার বলেন এক পাজরের হাড্ডি অপর পাজরের হাড্ডির মধ্যে টাস 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 করে ঢুকিয়া যাইবে। এ মুসলমান ভাইরা বাবারা, এই কবরের কথা যদি তোমার আমার চিন্তা থাকে বাবা, একটু ভালো করে দুনিয়ার হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখো, গুনার কাজ থেকে বিরত রাখো। নিজের জীবনটা মন চায় জিন্দেগি তুমি চালাইলা, আর কত তুমি চালাইবা? ও নবাবগঞ্জের মুসলমান, ও নবাবগঞ্জের মা বোনেরা, ও আমার ভাই বন্ধুরা, ভাই হাত রাইখা বইলা যাই বাবা ওলামায়ে কেরাম তোমাদের দুশমন না। এই কথাগুলো তোমাদের কাছে আমাদের পৌঁছানো দায়িত্ব, পৌঁছাইয়া দিয়া গেলাম। মানার দায়িত্ব তোমার, মানলে তুমি কামিয়াব, না মানলে তোমার কি অবস্থা হবে তুমি নিজে অ্যানালাইসিস করো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ যেন এই জমিন থেকে আমাদের পরিপূর্ণ মুমিন না বানাইয়া কবরে না নেয়। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়ার জমিন থেকে পরিপূর্ণ মুমিন বানাইয়া কবরে নিক। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ মুক্ত জীবন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।